বলো পার্থক্য 3। হ্যাঁ, এটা একটা তালিকা, তালিকা থেকে পার্থক্য 3। তো তাহলে একটু দেখি পার্থক্য কত করে, পার্থক্য করে 3 করে। দেখো 5 থেকে 8 পার্থক্য 3, মানে বিয়োগ করো যদি 11 থেকে 8 বিয়োগ করো 3, 14 থেকে 11 বিয়োগ করো 3, 17 থেকে 14 বিয়োগ করো, সব জায়গায় পার্থক্য 3। হ্যাঁ, সব জায়গায় পার্থক্য 3, তার মানে 1 নাম্বারটা রাইট। তাহলে 2 নাম্বারটা একটু বলি সবাই। 3 ক যোগ 2, তাহলে বীজগণিতিক রাশির একটা শর্ট টেকনিক তোমাদের শিখাই। আমি এর আগেও তোমাদের বীজগণিতিক রাশি তোমাদের বের করা বলছিলাম যে কিভাবে বীজগণিতিক রাশি বের করে। তাহলে বীজগণিতীয় রাশি যদি বের করতে বলে তয় দিকিকার হবে না। বীজগণিতীয় রাশি যদি বের করতে বলে তাহলে দেখো প্রথম পদ কি আছে, 5 আছে না, পার্থক্য লিখে নিবা, পার্থক্য আগে লিখবা, পার্থক্য লেখার জন্য প্রথম পদের জন্য 1 গুণ করবা, আর তাহলে 3 একে আর কত যোগ করলে 5 হয়, 2 যোগ করলে। তার মানে এখন যদি তোমাকে কতম বের করতে বলে, কতম, তাহলে প্রথম পার্থক্য লিখবা, তারপর কতমর জন্য কি লিখবা, ক, আর এখানে কত আছে তার জন্য 2 বসানো। কি বিষয়টা বুঝছো? এখন এখন যদি তুমি দ্বিতীয় পদ নিয়ে কাজ করো তাহলে আগে পার্থক্য বসে নিবা, পার্থক্য পার্থক্য যা আছে তাই বসায় নিবা। তার মানে 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে তোমার একটা প্যাটার্নের বীজগণিতিক রাশি তৈরি করতে পারবা। তাহলে দেখো, তাহলে দ্বিতীয় পদের জন্য দ্বিতীয় পদ নিয়েছি, তার জন্য আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 × 6, তাহলে আর কত মিলাইতে গেলে আর কত লাগে, আর 2 যোগ করা লাগে না। তাহলে এখন কতমর যদি বলে কতমর জন্য তো করলাম এই, তাহলে 3 ক + 2 হবে। তার মানে এর বীজগণিতিক রাশি কি দেওয়া আছে, কত দিই ওটা দেওয়া আছে, তাহলে 3 ক + 2, তাহলে এইটা আমাদের রাইট। তাহলে 2 নম্বরটা আমাদের রাইট। কি দেখছো? তাহলে বীজগণিতিক রাশি বের করা একদমই সহজ। পার্থক্যটা মনে রাখতে হবে, পার্থক্যের উপর ডিপেন্ড করে বীজগণিতিক রাশি তৈরি করতে হয়। তারপরে একটা যাই, পরবর্তী সংখ্যা 20। তার মানে দেখাই তো যাচ্ছে যে পরবর্তী যেহেতু আমাদের 3 করে পার্থক্য, হ্যাঁ, তাহলে পরবর্তী সংখ্যা তাহলে কিভাবে বের করব? ওই যে যেহেতু পাশাপাশি 2টি পদের পার্থক্য 3, পাশাপাশি 2টি পদের পার্থক্য 3, তাহলে পরবর্তী সংখ্যা হবে 17 আর যোগ 3 যোগ করো, তাহলে কত হয়, 20। তাহলে এটা আমাদের রাইট। ঠিক আছে, তাহলে 3টা অপশনে